হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়া বা বকেয়া বেতনের আবেদন কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। বর্তমানে এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত শিক্ষকগণ যে মাসেই এমপিও হোক না কেন যোগদান থেকেই তাদের এরিয়া দেওয়া হয়। তো 2 মাস পরে যদি এমপিও হয় তাহলে তার বকেয়া 2 মাস সে প্রাপ্যতা পায়। সেই বকেয়া বেতনের জন্য আবার আবেদন করতে হয়। সেই বকেয়া বেতনের আবেদনটা কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখবো। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে লিখবো আমি ইএমআইএস। আমি emis.gov.bd আমি ওয়েবসাইটে প্রবেশ করছি। আমি ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন ডান দিকে লগইন আছে, লগইনে ক্লিক করব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। আমার ভিডিওটা যদি না টেনে দেখেন, আপনারা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে এখানে আছে ইউজার নেম, লগইন আইডি এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের লগইন আইডি আছে এবং পাসওয়ার্ড আছে। আপনারা আপনাদের যার যার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। আমি আমার লগইন আইডি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এসআরএম আইএমএস এমপিও। এখানে এমপিও আছে, এমপিও তে ক্লিক করবেন। এমপিও তে ক্লিক করার পরে এখানে দেখবেন এরিয়ার কোন জায়গা আছে, যে এরিয়ারে ক্লিক করবেন। এরিয়ারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। এখানে ধাপ রয়েছে 6টা ধাপ পূরণ করতে হবে। প্রথম ধাপে রয়েছে সাধারণ তথ্য, এখানে আপনার ইন্ডেক্স নাম্বারটা দিবেন। আমি আমার ইন্ডেক্স নাম্বারটা দিব। আমি আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। এখানে সার্চ করবো, এটা ডান দিকে দেখেন শিক্ষক কর্মচারী, এখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে কিন্তু আমার যাবতীয় তথ্য চলে আসছে। এখানে যা যা আছে সব তথ্য চলে আসছে, কিন্তু এখানে আসবে না শুধু পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়। আর এখানে কিন্তু হাইড করা আছে, যেগুলো হাইড করা আছে এগুলো পূরণ করা যাবে না। এগুলো হাইড করার কারণ হলো যারা অনলাইনের আগে এমপিও করছে, 15 সালের আগে যারা এমপি হয়েছে তাদের কিন্তু পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে এটা এখানে থাকবে না। যাদের ইএমআইএস এর সফটওয়্যারের মাধ্যমে এমপিও আবেদন করা হয়, তো তাদেরই এগুলো পূরণ করা থাকে। অনলাইনে যাদের আবেদন করা হয়েছে, তো যেহেতু আমারটা অনলাইনে আবেদন হয় নাই, তাই আমার এটা হাইড করা, এটা পূরণ করা যাবে না। এখানে শুধু ডান দিকে পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, দুইটাই শুধু আপনার লিখে পূরণ করতে পারবেন, আর কোনো কাজ নেই। এই পৃষ্ঠায় কোনো কাজ নেই, এই পৃষ্ঠা করার দরকার নেই। এই এটুকু করার পরে আপনার সেভ এর ধাপটি দিয়ে দিবেন, মানে প্রথম পেজটা আপনার সেভ হয়ে যাবে। প্রথম পেজটা সেভ হওয়ার পরে আপনার ফাইলটা আবার ওপেন করে নিতে হবে ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, এখান থেকে আপনার ফাইলটা ওপেন করে নিতে হবে। এখান থেকে ওপেন করে নিয়ে, যেহেতু প্রথম পেজের কাজ শেষ, আপনার চলে যাবেন দ্বিতীয় পেজে। আমি এখন দ্বিতীয় পেজে চলে যাবো, ধাপ 2। আমি দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। আপনার যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আছে এসএসসি। এসএসসি দিবেন। এসএসসি দেওয়ার পরে রোল নম্বর দিবেন, সেশন দিবেন, পাশের বছর দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করে দিবেন, ফলাফল প্রকাশের তারিখ দিবেন, গ্রুপ, ফলাফলের ধরন, বিভাগ, শ্রেণী, গ্রেড, প্রাপ্ত নম্বর, সিজিপিএ সবটুকু পূরণ করবেন। পূরণ করার পর আপনার যোগকরণে ক্লিক করবেন। যোগকরণে ক্লিক করলে কিন্তু এসএসসি আপনার যোগ হয়ে যাবে। এখানে এসএসসি আসবে কলাম ভাবে।
তারপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে তারপরে দিবেন এইচএসসি, এসএসসি শেষ, আপনি এইচএসসি দিবেন, এইচএসসি দিয়ে এগুলো আবার পূরণ করবেন, করে যোগ করুন ক্লিক করবেন। পরপর আপনার যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে, ডিগ্রি, তারপরে মাস্টার্স, তারপরে বিএড, যা আছে সবগুলো প্লাস চিহ্নে ক্লিক করে করে আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পরে শিক্ষাগত যোগ্যতা শেষ হয়ে গেল, আবার সেভ এর ড্রাফটে দিয়ে দিবেন। সেভ এর ড্রাফটে দিলে এই পেজটাও সেভ হয়ে যাবে। তারপরে আবার এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স একান্তে ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে চলে যাবেন তৃতীয় ধাপে। এখানে তৃতীয় ধাপে চলে যাবেন। আমি এখন তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে চলে আসলাম। এখানে প্রত্যাশিত গ্রেড আপনার যদি প্রত্যাশিত গ্রেড স্যালারি দিবেন, বকেয়ার ধরনটা স্যালারি, তারপরে আপনার পে কোড যার যেটা আছে সেটা দিবেন। আমি নবম দিয়ে দিলাম, যেহেতু আমার নবম পে কোড। বকেয়ার দাবি, এটা আমি জুন দিয়ে দিলাম, জুন। জুন 25 1 থেকে দিয়ে দিলাম। 1/6 আপনার যে তারিখ আছে সেটা দিবেন। বকেয়ার দেবে হইতে কত তারিখ থেকে আপনার বকেয়া দাবি করছেন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে বকেয়া দাবি পর্যন্ত, এখানে পর্যন্তটা দিবেন। আমি আগস্ট পর্যন্ত দিয়ে দিলাম, 2 মাস। 25, 31 এখানে দিয়ে দিলাম। বকেয়া পর্যন্ত কত তারিখ থেকে আমার বকেয়াটা শুরু হয়েছে এবং কত তারিখ বকেয়া প্রাপ্ত, আমি কত তারিখ পর্যন্ত বকেয়া পাই, কয় মাসে, এটা দিয়ে দিলাম। আমি 2 মাসে বকেয়া পাই, দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি যোগকরণে ক্লিক করব। আমার কিন্তু এখানে কিন্তু বকেয়ার ধরন স্যালারি, স্যালারিটা আমি এখানে কত তারিখ থেকে আমার স্যালারি প্রাপ্যতা আছে এবং কত তারিখ পর্যন্ত এটা দিয়ে, এখানে কিন্তু সিস্টেম জেনারেটেড বকেয়া এখানে কিন্তু আছে 78,034। এখন আপনার হিসাবে যদি কম হয় তাহলে এখানে লিখে দিবেন, এখানে লিখে দিতে পারবেন। যদি আপনার এটাই হয় এটাই দিতে পারবেন, সমস্যা নাই। যদি আপনার হিসাবে যদি থাকে কম, হিসাবে যদি আপনার বেশি থাকে এখানে যদি কম দেন তাহলে কোনো সমস্যা নেই। যদি হিসাবে বেশি থাকে এখানে কম থাকে তাহলে কিন্তু ঝামেলা, মানে এটার সাথে আপনার মিল রাখতে হবে। এখানে যেটা সিস্টেম জেনারেটেড বকেয়া যত আসবে এর বেশি দেওয়া যাবে না। আপনার যদি যেটা হেড ফরওয়ার্ডিং এ যদি আপনার বেশি হয়, এটার থেকে বেশি হয় তাহলে কিন্তু ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। তাই আপনার এটার সাথে মিল রেখে আপনার হেড ফরওয়ার্ডিংটা বানাতে হবে, যাতে এটার সাথে মিল থাকে। এটার থেকে কয়েক টাকা কম থাকলে সমস্যা নেই, কিন্তু বেশি থাকলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। তো এটা হিসাব করে দিবেন। তারপরে যোগ করুন ক্লিক করবেন। যোগ করুন ক্লিক করার পরে কিন্তু আমি এটা শুধু কিন্তু বকেয়া বেতনটা অ্যাড করছি। এখন কিন্তু আমি বোনাসটা অ্যাড করব, বোনাস। এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে বোনাসটা দিবেন। এখানে বোনাসটা দিয়ে দিবেন। এখানে আমার বোনাস কোনো প্রাপ্যতা নেই। আপনার যদি বোনাস প্রাপ্যতা থাকে তাহলে এখানে আপনার এটা তারিখটা দিয়ে দিবেন, কত থেকে কত যে বোনাস ছিল। তারপরে পে করে ধাপটা দিয়ে দিবেন। তারপরে সিস্টেম জেনারেটর যতটুকু আসবে ততটুকু এখানে বসবে। যদি এর থেকে কম পান তাহলে কম দিয়ে দিবেন। আমাকে অনেকে ইনবক্সে জানাচ্ছে যে বোনাসটা কিভাবে অ্যাড করব। আপনি আবার এটা আনবেন না, এই যে এখানে আমি প্রথমে দিয়েছি কিন্তু স্যালারি, তারপরে আপনার বোনাসটা অ্যাড করবেন। যেহেতু আমার বোনাস আমি পাওনা নেই তাই আর এখানে আসতেছে না। আপনি এখানে এনে তারিখটা দিয়ে প্যাকেটটা দিয়ে তারিখটা দিয়ে দিবেন, তারপরে অটোমেটিক কিন্তু আসবে।
যেটা কিন্তু আমি শুধু স্যালারিটা অ্যাড করতে পারছি, কিন্তু বোনাসটা অ্যাড করতে পারছি না। আপনার আবার এই যে প্রত্যাশিত গ্রেড, এখানে আবার ক্লিক করবেন। যতবার ইচ্ছা ততবারই আনতে পারবেন, কিন্তু প্রত্যাশিত গ্রেডে ক্লিক করলে কিন্তু আবার আসবে আপনার যেটা ওই যে বোনাস যদি প্রাপ্যতা থাকে, বোনাস দিয়ে আবার সিস্টেম মাফিক আপনার তারিখটা দিবেন। এই যে বোনাসটা দেওয়ার পরে এখানে গ্রেডটা সিলেক্ট করবেন, কত তারিখ থেকে বোনাসটা পান, কোন মাসের বোনাস সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে পে কোডের দামটা দিয়ে দিবেন। তারপরে সিস্টেম জেনারেটর যেটা আছে, যদি আপনার হিসাবে মিলে তো এটাই থাকবে, যদি কম হয় তো কম লিখে দিবেন। তারপরে যোগ করুন ক্লিক করলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে টোটালটা। আমার তৃতীয় ধাপে যদি কাজ হয়ে যায়, এটুকু কাজ করার পর আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন, করে নিচে চলে গেলাম। এখানে কিন্তু কোনো কাজ নেই, এখানে রয়েছে এসএনসি কমিটির কাজ। যদি অ্যাডক কমিটি থেকে অ্যাডক দিবেন, রেগুলার থাকলে রেগুলার দিবেন, স্পেশাল থাকলে স্পেশাল। আমি অ্যাডক দিলাম, সেম ভাবে এখানেও অ্যাডক দিয়ে দিলাম। এখানে অ্যাডক কমিটি যদি হয়, কত তারিখে শুরু হয়েছে কত তারিখ শেষ হবে সেটা তারিখটা দিতে হবে, দুটা তারিখ লিখে দিতে হবে। যদি আপনার ম্যানেজিং কমিটি হয়, রেগুলার হয়, রেগুলার কত তারিখে শুরু হয়েছে কত তারিখ শেষ হবে সেটা দিয়ে দিবেন। তারপর প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতিটা দিয়ে দিবেন। আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ যে স্বীকৃতি, সেই স্বীকৃতির তারিখটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে কিন্তু কাজ শেষ। তৃতীয় দফার কাজও কিন্তু শেষ। তৃতীয় দফার কাজ শেষ হওয়ার পরে আপনি আবার সেভের ড্রাফটে দিয়ে দিবেন, সেভ করে নেবেন। আবার ফাইলটা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স ড্যাশবোর্ডে থাকবে, সেটা থেকে আবার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমি চলে যাবো চতুর্থ ধাপে, আমার তৃতীয় ধাপের কাছে চতুর্থ ধাপে চলে যাবো। চতুর্থ ধাপের কাজ হলো রেজুলেশন। আপনার বকেয়া বেতনের জন্য একটি রেজুলেশন করতে হবে, সেই রেজুলেশনটা এখানে দিতে হবে। এখানে রেজুলেশনটা ফরমেশন, এখানে আসবে ফরমেশন, রিকমান্ড আসবে, অপশন আসবে, দিবেন রেজুলেশন তারিখটা দিবেন, মিটিং নাম্বারটা দিবেন, মিটিং বিবরণ দিবেন, সংক্ষিপ্তভাবে মিটিং একটা বিবরণ দিয়ে দিবেন। তারপরে যোগ করুন ক্লিক করবেন। যোগ করুন ক্লিক করলে কিন্তু এটাও আবার যোগ হয়ে যাবে। আবার সেভের ড্রাফটে দিয়ে দিবেন, তখন আবার ইনবক্স থেকে ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি চলে যাবেন পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে কোনো কাজ নেই, চলে যাব আমি ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্টের কাজ। এখন নয় নয় পদের কাগজ প্রয়োজন হবে। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং লাগবে একটি, অ্যাপয়েন্টমেন্ট মানে যোগদানপত্র, আপনার জয়েনিং লেটার, নিয়োগপত্র, যোগদানপত্র। তারপরে লাস্ট এমপিও কপি, প্রতিষ্ঠানের লাস্ট এমপিও কপিটা দিবেন। প্রতিষ্ঠানের ফার্স্ট এমপিও কপি দিবেন, মানে আপনার যে পোস্টে ফার্স্ট এমপিও কপিটা দিবেন। টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল অফ কনসার্ন মান্থ, আপনার প্রতি মাসের যে স্যালারি বিলটা আছে, যে যে মাসে বকেয়া পান, এই মাসের গুলো দিয়ে দিবেন। এবং সাথে আপনার টিচার স্টাফ প্যাটার্নটা দিয়ে দিতে পারেন। তারপরে রেজুলেশনটা দিয়ে দিবেন, যে রেজুলেশনটা আপনার করা হয়েছে সেই রেজুলেশনটা দিবেন। নন ব্যাক নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট, আপনি যে 2 মাসের বেতন পান সেটা ব্যাংক থেকে এটি নন রয়্যাল আনতে হবে, যে 2 মাসের বেতন ভাতা এই অ্যাকাউন্টে উত্তোলন হয়নি, এরকম ভাবে লেখা থাকবে নন রয়্যাল, নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট। তারপর আদার্স ডকুমেন্ট যদি তাকে দিবেন, না থাকলে প্রয়োজনীয় দিয়ে দিবেন। অ্যাটাচমেন্টের কাজগুলো এইগুলোই কিন্তু। আপনার এদিকে বলে রাখি, রেজুলেশন এটা কিন্তু এক পাতা হবে না, 2 পাতা 3 পাতা 4 পাতা হতে পারে। এই কাজগুলো কিন্তু একত্র করতে হবে। একত্রে কিভাবে করতে হবে, পিডিএফ করতে হবে। পিডিএফ কিভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি না পারেন দেখে নেবেন, পিডিএফ করে দিবেন। যেগুলো একাধিক কাগজ হবে পিডিএফ করে দিবেন, আর একাধিক যেগুলো নাই সেগুলো জেপিজি দিয়ে দিবেন। পিডিএফ করলেও সমস্যা নেই, জেপিজিও দিতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে যদি আমি ক্লিক করি, আমার ফাইলটা কিন্তু এই যে ফাইল নির্বাচন করুন, আমার ফাইলটা কোথায় আছে সেটা দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে ওপেনে দিলে কিন্তু আমার ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি কিন্তু এখানে সংরক্ষণ ক্লিক করলে এখানে এর মধ্যে রাইট চিহ্ন চলে আসবে, এখানে রাইট চিহ্ন, প্রত্যেকটা রাইট চিহ্ন আসবে। এভাবে কিন্তু প্রত্যেকটা আপলোড করতে হবে। ফাইল নির্বাচন করুন, ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে তারপর সংরক্ষণ করুন ক্লিক করতে হবে। এভাবে মূলত অ্যাটাচমেন্টের কাজগুলো করতে হবে। অ্যাটাচমেন্টের কাজগুলো করার পরে প্রথম ধাপ থেকে আবার ষষ্ঠ ধাপ পর্যন্ত সবগুলো ভালোভাবে দেখবেন ঠিক আছে কিনা, এবং এগুলো
ডাউনলোড করে করে দেখবেন একটার ভিতরে আরেকটা প্রবেশ করছে কিনা, ঠিক আছে কিনা ডাউনলোড করে করে দেখতে পারবেন। দেখার পরে যদি মনে করেন সব ঠিক আছে, সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার আগে এখানে একটা মন্তব্য লিখতে হবে সংক্ষিপ্তভাবে। এভাবে লিখতে পারেন যে আমার জানা মতো সকল তথ্য সঠিক আছে এবং সংযুক্তিগুলি যথাযথভাবে আপলোড করা হয়েছে, এটুকু লিখলে চলবে, আর কিছু প্রয়োজন নেই। আপনি ফাইলটা সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে ফাইল কিন্তু সাবমিট হয়ে যাবে, উপজেলায় চলে যাবে। তখন দেখতে পারবেন কিভাবে, এখন এই ফাইলটা এখানে পাবেন না, পাবেন অ্যাপ্লিকেশন লিস্টে। সাবমিট দেওয়ার আগ পর্যন্ত এখানে পাবেন, আর সাবমিট দেওয়ার পরে অ্যাপ্লিকেশন লিস্টে পাবেন। এখান থেকে ওপেন করে দেখতে পারবেন আপনার ফাইলটা উপজেলায় আছে নাকি জেলায় আছে নাকি বিও অফিসে আছে, এটা দেখতে পাবেন। তাহলে বেশ, আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বকেয়া বেতনের আবেদন কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সবটুকু দেখিয়েছি। আপনারা আমার ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। আমি কিন্তু স্যালারি প্লাস বোনাস দুইটাই অ্যাড করে দেখিয়েছি কিভাবে অ্যাড করাতে হবে। এভাবে আপনারা অ্যাড করবেন। তারপরে যদি কোনো কারো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।